This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে বাঙালির রাজনীতির কি সবথেকে বড় একটা অস্ত্র হতে চলেছে বাঙালি অস্মিতা। কারণ বারবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাইরের রাজ্যগুলোকে কিভাবে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, কিভাবে তারা বাংলা ভাষায় কথা বলছেন বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই নিয়ে কিন্তু বারবার সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে কিন্তু বলা হচ্ছে রাজ্য রাজনীতির এই মুহূর্তে সবথেকে বড় অস্ত্র বাঙালি অস্মিতা। বিজেপিকে নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। ইটাহারে ৩০০ জন পরিযায়ী শ্রমিককে রাজস্থানে আটকে রাখার অভিযোগ। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দোষারোপ করছে বিজেপি। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে। নথি জাল করে রোহিঙ্গাদেরও ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। সেই কারণে অন্য রাজ্যে গেলে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালিদের। পাল্টা অভিযোগ বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষের। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় ৩০০ থেকে ৪০০ পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দী করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। know this, so I want to bring it to the PM's notice that every BJP rule state they are behaving like this. এই বিড়ম্বনার পড়তে হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি নিজে। এই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গরাজ্য তৈরি করবার জন্য বিভিন্ন ধরনের শংসাপত্র যা দেওয়া হয়, তা আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এমনকি বার্থ সার্টিফিকেট নকল তৈরি করে নাম পরিবর্তন করে এখানে এই যে অনুপ্রবেশের সমস্যা, রোহিঙ্গাদের ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা, এর কারণেই কিন্তু আপনি বাঙালি হলে, আপনার ধর্ম কি ভারতীয় বাঙালি হলেও আপনাকে অন্য রাজ্যে গিয়ে এই ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এর জবাবদিহি তো আসলে মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হবে। এর জবাবদিহি করবার দায়িত্ব তো অন্য কারো নয় বলে আমি মনে করি। বাংলাদেশি চিহ্নিতকরণে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশের। জানুয়ারি থেকে গত 6 মাসে দিল্লি থেকে 700 জনেরও বেশি বাংলাদেশিকে চিহ্নিত করা গিয়েছে, যার মধ্যে 470 জনকে ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ভিসার সময়সীমা শেষের পরও অবৈধভাবে ভারতে থাকা 50 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। দিল্লি বিধানসভা ভোটের আগে থেকেই বাংলাদেশি চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্র। 3 দশকের বেশি সময় এই মানুষগুলো এই জয় হিন্দ কলোনিতে এখানে তারা থাকেন, কিন্তু প্রত্যেকবার যখনই এখানে ভোট আসে দিল্লিতে, এখানে পুলিশ আসে, এই মানুষগুলির থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড চাওয়া হয় এবং তারা ভারতীয় না বাংলাদেশি এই প্রমাণ তাদের বারবার ধরে দিতে হয়। এই এলাকায় ভোটের প্রচারও হয়, এই মানুষগুলোর ভোটও নেন রাজনৈতিক দলগুলি, কিন্তু এদের পরিস্থিতি, এদের অবস্থা কোনো মতেই পরিবর্তন হয় না। হ্যাঁ, ভোটের আগে কিছুদিন চলছিল, সার্ভে চলছিল, লাগাতার সার্ভে চলছিল দিল্লি সরকার তরফ থেকে। বলছে বাঙালি বাংলা ভাষা বলতেই বাংলাদেশি, বাংলা বললে টার্গেট, কিন্তু বাংলা বললে পরে এখানে পুলিশ সমস্যা করে। হ্যাঁ, পুলিশ সমস্যা করে। রোহিঙ্গা বাংলাদেশি হালাকার আমি জানিয়ে না রোহিঙ্গা কোনটা দেশ, আর সবাইকে বাংলাদেশি বলে এখানে অনেকবার আইটি প্রুফ চেক করলো,
অনেকবার তুলিও নিয়ে যায়, আবার পয়সা নিয়ে ছেড়ে দেয়। যেহেতু আমাদের জন্য উনি কিছু করতে পারে, আমাদের খুব উপকার হবে। খালি আমার জন্য না, আমাদের যত এখানে 1000, 2000, 5000 লোক আছে সবারই জন্য উপকার হবে। কে আমাদের এই ফরিয়ারটা না এখান থেকে খালি গেট পর্যন্ত যায়, তারপরে আর কেউ শোনে না। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের দিকে। এবার যদি রাজনৈতিকভাবে হস্তক্ষেপ না হয়, তাদের পক্ষে এখানে রুটি রুজির জন্য আর টিকে থাকা আগামী দিনে হয়তো সম্ভব হবে না। কারণ বাঙালি অস্তিত্ব এই রাজধানীর বুকে সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে পড়েছে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। মিথ্যে কথা বলছে। যারা ভারতীয় আধার কার্ড, এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। 2,36,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ। আমি তাদেরকে স্যালুট করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা। ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত। এদিকে গতকালই পুশব্যাক নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কি বলছেন বলুন তো? মহারাষ্ট্রে বাংলার যে সমস্ত শ্রমিকরা যাচ্ছে তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে, কারণ তারা সঠিক কাগজ যদি না দেখাতে চায় এবং সঠিকভাবে তারা জাতীয় সঙ্গীত গাইতে পারেনি বলে তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং তাদের কাছ থেকে সব রকম কাগজও দেখতে চাওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি করলেন না, কোনো ডকুমেন্টস চেক করলেন না। জনগণ আমাকে বলেছিল, কিন্তু আমি হালকা বলেছিলাম, আমি মূর্খ মানুষ, পড়াশোনা জানি না, দিয়ে আমি হালকা বলেই ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পরে আমাকে বাগডাঙ্গা ওই থানা থেকে আমাকে বাগডাঙ্গা পেঠিয়ে দিলে, এয়ারপোর্টে হাত বেঁধে মোবাইল টোবাইল কেড়ে নেওয়ার পরে আবার বাগডাঙ্গাতে ওই পারে জোর করে ঠেলে ফেলে দিলে। মারধর অনেকটা করেছে, সবাইকে করেছে। টাকা ছিল 9,000 টাকা, তাও নিয়ে নিয়েছে। আমরা রাস্তা পাইনি, রাস্তা না পাওয়াতে আরেক এক জায়গাতে পেয়েছিলাম। তো ওখানে আমরা জঙ্গলের মধ্যে অনেক দিন ধরে ওখানে অনেকক্ষণ ধরে বসছিলাম। বসার পরে বিএসএফ তো এমনি গুলি লেখা আছে, আমরা চুরি করে এমনি পালিয়ে এসেছি। মারধর করা হয়েছিল না? বিএসএফরা বহুত মারধর করেছে, পুরো আমার এগুলা কালো দাগ পড়ে আছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই রাজস্থানে মুক্ত বাংলার শ্রমিকরা। বাংলাদেশের সঙ্গে আটক হন ইটাহারের বিশাহারের বাসিন্দারা। গ্রামের বাসিন্দারা আটক হতে গ্রাম জুড়ে আতঙ্কের স্রোত। অভিযোগ, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও হয়রানি পুলিশের। বাংলায় কাজ নেই, তাই রুজির খোঁজে ভিন রাজ্যে যাচ্ছেন শ্রমিকরা। বিস্ফোরক দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধান আঞ্জুরা বিবির। বিজেপির দাবি, আটকদের নাগরিকত্বের প্রমাণে গরমিল ছিল। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বেছে বেছে হেনস্থা, অভিযোগ তৃণমূলের। ইটাহারের মারনাই গ্রাম পঞ্চায়েতের এই বাহারুন বেওয়ার মতো অনেক মা, তারা কিন্তু এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তাদের ছেলেদের ছেড়ে দেওয়া হলেও তারা কিন্তু বলছেন এই আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না। মা এমনকি পরিবারের অন্যান্য যারা রয়েছেন প্রত্যেকেই এভাবে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের পরিবারের সদস্যরা এই ভাবেই তারা কিন্তু আতঙ্কের মধ্যে থাকছেন, কখন কি হয়। বাংলা বলতে পারলেই বা বাঙালি হলেই কি তারা বাংলাদেশি, এই প্রশ্ন তুলে কিন্তু তারা সরব হচ্ছেন। এখন এই রাজ্য কেন্দ্র সংঘাতের মাঝে এই বিষয়ে কবে সমাধান সূত্র মেলে, সেদিকেই কিন্তু নজর রাখছেন সকলে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। ভাইগুলো ওখানে থাকে, ভাই পিসির ছেলে এরা সব থাকে, ওদেরকে সব ধরে নিয়ে গেছে, সবাইকে তুলে নিয়ে গেছে। যা জিজ্ঞাসাবাদ করছে তোমার কথাকার বাংলাদেশি, ওরা শুধু বাংলাদেশি বেশি বলছে আর কি। ওরা যে তুমি লোক বাংলাদেশ কা হয় কাজ করতে যান না, আমরা কাজ করি তো, আমরা তো পেটের জন্যই কাজ করতে যাই না। এখানে কি কাজ করি না, এখানে তো কোনো কাজ কাম পাওয়া যায় না, ওখানে বেশি আমরা ওখানেই থাকি আর কি। প্রায় আমার হয়ে গেল 12 বছর ওখানেই থাকি বেশিরভাগ। পশ্চিমবাংলাবাসী তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে প্রকৃত নথিপত্র দেখাতে পারলে তাদের গ্রেপ্তার করার কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসাবাদ করতে পারে, পরীক্ষা নিরীক্ষা করতে পারে, এইটুকু। কিন্তু পশ্চিমবাংলার এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সারা ভারতবর্ষের কাছে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে।